সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে আজও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন। তাদের এক দফা দাবি 2018 সালের পরিপত্র পুনর্বহাল। এদিকে রাজধানী সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধের কারণে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শহর জুড়ে দেখা যায় দীর্ঘ যানজট। বিস্তারিত মিশুক হাওলাদারের রিপোর্টে। আজও পূর্ব ঘোষিত সময়ে বেলা ৩টার পর বিভিন্ন ব্যানার এবং প্রতিবাদী স্লোগান নিয়ে শাহবাগ মোড়, মৎস্য ভবন এবং সায়েন্স ল্যাব মোড় সহ রাজধানীর প্রধান সড়কগুলো অবরোধ করে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। তাদের দাবি কোটা সংস্কার। সড়ক অবরোধের আগে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। দাবি না মানলে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের দাবি এক দফা একটাই, যে আমাদের প্রত্যেকটি সরকারি চাকরির কোটার সংখ্যা কমিয়ে আনতে হবে এবং আমাদের সংবিধানে অনগ্রসর বা পিছিয়ে পড়া জাতি, চাহিদা সম্পন্ন যারা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন এবং যারা নৃগোষ্ঠী আছে, তাদের জন্য একটা ন্যায্য কোটা বহাল রাখা হবে এবং আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি, আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য কোনো কোটা বহাল থাকবে না। আমরা চাই এই 18 পরিপত্র পুনর্বহাল করা হোক এবং যতক্ষণ না পর্যন্ত এই 18 পরিপত্র পুনর্বহাল করা না হবে আমরা ততক্ষণ পর্যন্ত এই রাজপথ। 2018 সালে যে কোটা প্রথা নিয়ে যে পরিপত্রটা জারি করা হয়েছিল সেটা পুনর্বহাল করতে হবে, এটা আমাদের সর্বশেষ দায়িত্ব। আর যতদিন না পর্যন্ত আমাদের দাবি না মানা হচ্ছে ততদিন পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলতে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ এবং ইডেন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তাদের ন্যায্য দাবি মেনে নিলে আবারও ক্লাস পরীক্ষায় ফিরে যাবেন। এই মুহূর্তে যদি ঘোষণা আসে আমরা 1 মিনিটও এখানে আর অবস্থান করব না। যদি এখনই ঘোষণা আসে আমরা এখান থেকে চলে যাব, যদি আমাদের দাবি মতো মেনে নেওয়া হয়। আমরা চাচ্ছি আপনারা কোটা পরিষ্কারভাবে এটা সংস্কার করেন, 5% নাকি 6% নাকি 10%। তাইলে আমাদের দাবি যদি আপনারা মানেন আমরা রাজপথে থাকবো না, আমরা ক্লাস পরীক্ষায় ফিরে যাব। সরকার যদি আমাদের দাবি মেনে নেয়, হাইকোর্ট যদি আমাদের দাবি মেনে নেয়, 18 পরিপত্র যদি পুনর্বহাল করে, তাহলে আমরা সাথে সাথে আন্দোলন উইথড্র করব। আমরা ক্লাসে ফিরে যাব, আমরা ঘরে ফিরে যাব, কোনো সন্দেহ নেই। এদিকে কারওয়ান বাজার এলাকায় রেলপথ বন্ধ এবং শহরের বিভিন্ন সড়ক অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, বাড়ে পথযাত্রীর ভোগান্তিও। মিশুক হাওলাদার, চ্যানেল এস, ঢাকা।